ময়দানে রাজনীতিকরণ যে বরদাস্ত করা হবে না তা ক্রীড়ামন্ত্রী চেয়ারে বসার দিনই স্পষ্ট করে দিয়েছিলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। পাশাপাশি বাংলা ক্রীড়াক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিকাঠামোগত সংস্কারের আশ্বাসও দিয়েছিলেন তিনি। তবে সোমবার বিধানসভায় রাজ্যের অর্থমন্ত্রীর পেশ করা বাজেট দেখে আশায় বুক বাঁধছে ময়দান। কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের জন্য 1 কোটি টাকার অনুদান ঘোষণা করা হয়েছে এদিনের বাজেটে। স্বভাবতই খুশির হাওয়া ক্লাব সমর্থকদের মনে। কিন্তু রাজ্য সরকারের এই বাজেটে কতটা খুশি ক্লাব কর্তারা, কি বললেন লাল হলুদ কর্তা দেবব্রত সরকার এবং মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত, শুনুন। নতুন সরকার এসে যে পদক্ষেপ নিয়েছে সেটা থেকে স্বাগত জানাচ্ছি আমরা। স্পোর্টসকে তাদের কাছে প্রাধান্য পেয়েছে এবং বিশেষ করে বড় ক্লাবগুলো যে ভারতবর্ষকে সার্ভিস দিয়েছে সেটা মাথায় রেখে এখন তো স্পোর্টস চালাতে প্রায় 1 কোটি টাকা লাগে, 100 কোটি টাকা লাগে, কিন্তু 1 টাকাও পাওয়াটাও স্পোর্টসের জন্য ভীষণ আনন্দের। কিন্তু 1 কোটি টাকা তো অনেক টাকা। ধন্যবাদ দিয়ে স্পোর্টস মিনিস্টার হোক, চিফ মিনিস্টার হোক কিংবা ফিনান্স মিনিস্টার হোক, এন্টার সরকারকে আমরা ধন্যবাদ জানাই এবং আরো ধন্যবাদ জানাচ্ছি যে স্পোর্টস ইউনিভার্সিটি করার যে তাগিদ দেখিয়েছেন, যে বাজেটে নিয়ে এসছেন, এর জন্য অজস্র ধন্যবাদ। আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ সরকারের কাছে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, মাননীয় আমাদের ফাইন্যান্স মিনিস্টার শ্রী স্বপন দাশগুপ্ত, আমাদের স্পোর্টস মিনিস্টার শ্রী ইন্দ্রনীল খান, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং যেটা আমাদের দরকার, আপনারাও জানেন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অনেকটাই দরকার এগিয়ে যাওয়ার জন্যে। এবং আরও এখন ডেভেলপমেন্ট যেদিকে এগোচ্ছে তাতে ইনফ্রাস্ট্রাকচার না ডেভেলপ করলে খেলাধুলার ডেভেলপমেন্টই আটকে যাচ্ছে। তো সেইখানে আমরা দরকার, সেইখানে যে সরকার এগুলো আমাদের পাশে দাঁড়াতে, তার জন্য আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি সরকারকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার সবাইকে। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান 1 কোটি টাকা অনুদান পেলেও এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে ময়দানের আরও এক জনপ্রিয় ক্লাব মোহামেডান এসসি। কিন্তু কেন অনুদান পাচ্ছে না মোহামেডান, কি জানালেন সাদা কালো কর্তা ওয়াসিম আকরাম, শুনুন। তারা টপ লিগ খেলছিল, মানে আইএসএল যারা খেলছিল তাদেরকে দিয়েছে, মানে বেঙ্গল থেকে যারা আইএসএল খেলছিল। তো আমরা তো রেলিগেট এখনো খাতায় কলমে হইনি, ঠিক আছে? কারণ কি, আমরা একটা আর্জি দিয়েছি এআইএফএফ কে, ওরা বলেছে কনসিডার করবে। এবার আমরা রেলিগেট হইনি, আমাদেরকে বাদ দেওয়া হলো, এটা তো একটু অন্যায় হয়েছে না? একটা চিঠি পাঠাবো, অবভিয়াসলি চিঠি পাঠাবো কে আমাদেরকে কনসিডার করা হোক, কারণ ইন অল পসিবিলিটি এবারে আমরা আইএসএল খেলবো। আজকেই চলে যাবে টু দ্য সিএম অ্যান্ড টু দ্য স্পোর্টস মিনিস্টার, আজকেই চিঠি চলে যাবে।